অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বাস্তবায়ন হচ্ছে নবম জাতীয় পে স্কেল। নতুন এই পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে চলতি মাসেই। তবে শেষ মুহূর্তে মূল বেতন ও পেনশন সুবিধায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। নতুন এই নিয়মে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন কত হচ্ছে, এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। 2026-27 অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 11 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য শেষ মুহূর্তে বাজেট বক্তব্যে কিছু পরিবর্তন আনা হচ্ছে। সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাস অর্থাৎ জুন মাসেই নতুন এই বেতন কাঠামোর ঐতিহাসিক গ্যাজেট প্রকাশ করা হতে পারে। এবারের পে স্কেলে কেবল বেতন বৃদ্ধি নয়, বরং গ্রেড বিন্যাস ও পেনশন কাঠামোতেও যুগান্তকারী সব পরিবর্তন আনা হচ্ছে, যা দেশের লাখ লাখ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জীবনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। 2026-27 অর্থ বছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। এ উদ্দেশ্যে বাজেটে প্রায় 35,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে পে স্কেল কমিশনের সব সুপারিশ একযোগে বাস্তবায়ন করতে গেলে 1 লাখ কোটি টাকারও বেশি অর্থের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আদায়ের গতি প্রকৃতি এবং সরকারি ব্যয়ের চাপ বিবেচনা করে সরকার একটি ভিন্ন কৌশল হাতে নিয়েছে। প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে বর্তমান 20টি বেতন গ্রেড বহাল থাকার কথা বলা হলেও বেতনের পরিমাণে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বিবেচনায় রয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে নতুন পে স্কেল একবারে কার্যকর না করে ধাপে ধাপে বা ফেজ আউট পদ্ধতিতে প্রাথমিকভাবে আগামী 1 জুলাই থেকে মূল বেতনের প্রায় 50% বৃদ্ধি কার্যকর করা হতে পারে। এরপর পরবর্তী 2 বছরে বাকি অংশ সমন্বয়ের পরিকল্পনা করা হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আহরণের সক্ষমতা এবং সরকারি ব্যয়ের চাপ বিবেচনায় রেখেই এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। নতুন পে স্কেলের আওতায় প্রায় 9 লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার চিন্তা করছে সরকার। বিশেষ করে কম পেনশন প্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রস্তাবনায় কিছু ক্ষেত্রে পেনশন 100% পর্যন্ত বৃদ্ধির সুযোগ রাখার কথাও উল্লেখ রয়েছে। অন্যদিকে সরকারি কর্মচারীদের একটি অংশ ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নতুন পে স্কেল এক ধাপেই বাস্তবায়ন করা উচিত। এদিকে অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং বাজারে ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে। তবে এর ফলে সরকারের ব্যয়ভারও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, যা রাজস্ব ব্যবস্থাপনার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। কিন্তু এখনও যেহেতু গ্যাজেট সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তাই চূড়ান্ত সিদ্ধান্ত জানতে সরকারি প্রজ্ঞাপন ও বাজেট ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। এসআই রাজ, এটিএন নিউজ।